খাবার টেবিলে ঝুমকিকে পিঁপড়ে খাইয়ে উচিত শিক্ষা দিল ছুটি। অন্যদিকে ছুটিকে কোলে তুলে নিয়ে বড় দোকানে গিয়ে দামি দামি শাড়ি কিনে দিচ্ছে অভিমন্যু। হ্যাঁ বন্ধুরা, এমনটা দেখতে পাচ্ছি আমরা প্রত্যেকটা ধারাবাহিকের আজকের পর্বে। গল্পের শুরুতে দেখতে পাই ছুটি তার বুদ্ধি এবং কেরামতি দিয়ে সেই পচা শটটাকে সুন্দরভাবে ঘি করে ঘি ভাত সবার জন্য নিয়ে আসে। খাবার টেবিলে বউর প্রশংসায় পঞ্চমুখ হয়ে যায় অভিমন্যু, কিন্তু এদিকে ঠাম্মি প্রচন্ড পরিমাণে রেগে যায়, এমনকি জ্বলতে থাকে ঝুমকি ও এশা। আর এদিকে তো অভিমন্যু খুব ভালোভাবে খাবার খেতে থাকে, কিন্তু একমাত্র শতরূপায় কিন্তু নাম করে ছুটির। কিন্তু অন্যদিকে ঝুমকি বলতে থাকে, সত্যি আমি তো এটা দেখে আর পারছি না, আমার বিরক্ত লাগছে। যখনই ছুটি বলে, দাঁড়া, তুই কেন বাড়িতে যাবি? এই ভর দুপুরে বাড়ি তুই চলে গেলে তখন তো বাড়ির অকল্যাণ হবে, তুই খাবার খেতে বস। তারপরে ঝুমকিকে জোর জবরদস্তি খাওয়াতে বসায় ছুটি। আর ছুটি একটা খারাপ ঘি, যেটাকে না ভালো করে ফোটেনি, গন্ধযুক্ত পিঁপড়ে লাগা ঘি কিন্তু লাগিয়ে দেয় ঝুমকির পাতে। আর ঝুমকি কোনো কিছু বলতে পারে না। ছুটি বলে, তুই যদি বলিস সকলকে যে আমি তোকে খারাপ ঘি এবং পিঁপড়ে সহ ভাত দিয়েছি, তাহলে কিন্তু তোর কীর্তিকলাপ আমি সবার সামনে বলে দেবো। তাই আমি যেমন পিঁপড়ে কামড় খেয়েছি, তেমনি তুইও এবার পিঁপড়ে ভাত খাবি। আর ঝুমকি তো গায়ে গোড়া থাকে এবং বমি লাগে, কিন্তু ছুটির ভয়ে পুরো ভাতটাই ঝুমকি খেয়ে নেয় কষ্ট করে। অন্যদিকে তো ঠাম্মি খাবার টেবিল থেকে উঠে যেতে থাকে। তখনই ছুটি বলে, ঠাম্মি কেন খাবারটা ভালো হয়নি, আপনি উঠে যাচ্ছেন কেন? তখনই বলতে থাকে ঠাম্মি, এই বাড়িতে নিয়ম কারণ, আরে দেখছো না এই মেয়েটা একটা সালোয়ার কামিজ পরে দাঁড়িয়ে আছে, আজকে নাকি ফুলসজ্জা হবে, ও নাকি মানবে এই বাড়ির নিয়ম কারণ। তখনই ছুটি অভিমন্যুকে বলে, আমার তো কোনো শাড়ি নেই। শতরূপা বলে, সব দোষ তো আমারই, কারণ আমি ছুটিকে একটা শাড়ি দিইনি। তুমি চিন্তা করো না ছুটি, এখানে দাঁড়াও, আমি তোমার জন্য একটা শাড়ি নিয়ে আসছি। অভিমন্যু বারণ করে আর বলে, আমার বউকে আমি শাড়ি কিনে দেবো। তারপরে অভিমন্যু ছুটিকে নিয়ে চলে যায় শাড়ি কেনার জন্য। অন্যদিকে ঝুমকিও পেছন পেছন চলে যায় অভিমন্যুর আর ছুটির। আর তারপরে দামি দামি যখনই শাড়ি দেখার থাকে 8,000, 10,000, 12,000, 14,000, তখনই চমকে যায় ছুটি আর বলে, না না, এত দামি শাড়ি নয়, 5-6 হাজার টাকা, 500-600 টাকা হবে। তখনই চমকে যায় দোকানদার, এমনকি অভিমন্যু পাশে নিয়ে ছুটিকে বলে, এই দোকানে কিন্তু 500-600 টাকার শাড়ি পাওয়া যায় না, তাই দাম নিয়ে তুমি চিন্তা করো না, তুমি শাড়ি পছন্দ করো। কিন্তু ছুটি কোনো মতে এত দাম শুনে শাড়ি পছন্দ করতে চায় না। অন্যদিকে অভিমন্যু একটা খুব সুন্দর শাড়ি বেছে দেয় ছুটিকে। ছুটি সেই শাড়িটা নেয়। আর তারপরে সেখানে ঝুমকি চলে আসে। ঝুমকি এসে সেই শাড়িটা টানাটানি করতে থাকে আর বলে, এই শাড়িটা আমি নেবো। অভিমন্যু বলে, না, এই শাড়িটা আমি আমার ছুটির জন্য বেঁধেছি, তাই এই শাড়িটা আমার ছুটিই পরবে। কিন্তু জোর জবরদস্তি যখন টানতে থাকে শাড়িটা, তখনই কিন্তু শাড়িটা ছিঁড়ে যায়। আর অভিমন্যু ঝুমকির হাতে সেই শাড়িটা ধরিয়ে দেয়। তারপরে অভিমন্যু ঝুমকিকে ফাঁসানোর জন্য বলে, তুমি শাড়িটা ছিঁড়ে ফেললে, আমি ছুটির জন্য শাড়িটা কিনেছিলাম, শাড়িটার দাম জানো কত? যেটা শুনে চমকে দেয় ঝুমকি আর বলে, আমি কি করলাম? শাড়িটার দাম তো আমি কোথায় পয়সা পাবো? তখন এই দোকানদার বলে, তুমি যদি পয়সা না দাও তাহলে কিন্তু তোমাকে এখান থেকে ছাড়া হবে না, তুমি টাকা দাও তবে এখানে যেতে পারবে। এই বলে অভিমন্যু দোকানের মধ্যে ঝুমকিকে সাহায্য করে।